আজকের গল্প দেয়াল ঘড়ি আর সূর্য ঘড়ি। দেয়াল ঘড়ির কাঁটাগুলো দিন রাত অনবরত ঘুরতে থাকে আমাদের সঠিক সময় জানানোর জন্য। অন্যদিকে সূর্য ঘড়ি শুধু দিনের বেলাকার সময়ই দেখায়। সূর্য ঘড়ির স্থানে স্থানে সূর্যালোকের ছায়া পড়ে, আর এভাবেই সূর্য ঘড়ির এক একটা স্থান ও এক একটা সময় নির্দেশ করে। অর্থাৎ সহজ কথায় সূর্যের আলো দেখে আমরা যে সময়টা অনুভব করি বা নির্ধারণ করি সেটাকেই আমরা সূর্য ঘড়ি বলি। এক বিকালবেলায় আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। সেদিন মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে গেল। সূর্য ঢাকা পড়ে যাওয়ায় ঠিক মতো ও নির্ধারিত সময় মতো সূর্যঘড়ির কাছে পৌঁছতে পারছিল না। এই কারণে সূর্যঘড়ি সঠিক সময়টি দিতে পারছিল না। দেয়াল ঘড়ি এই সময় সূর্যঘড়ির দিকে তাকিয়ে সূর্যঘড়িকে একটু টিটকারি মারল। সে টিটকারি মেরে সূর্যঘড়ির উদ্দেশ্যে বলল, ভাই সূর্যঘড়ি, তোমার জন্য খুব মায়া লাগছে। সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না বলে তুমি সঠিক সময়টাও তো দিতে পারছো না। আমি সূর্যলোক ছাড়াই তোমাকে সঠিক সময়টা বলে দিচ্ছি। এখন হচ্ছে ঠিক বিকেল 2টা। আর হো হো করে হাসতে লাগলো। ঠিক ওই সময়টাতেই মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এলো আর সূর্য ঘড়িটার ওপর সঠিক সময়টা নির্দেশ করলো। এবার সূর্য ঘড়ি দেয়াল ঘড়ির টিটকারির একটি মোক্ষম জবাব দিল। সে দেয়াল ঘড়িকে উদ্দেশ্য করে বলল, ভাই দেয়াল ঘড়ি, এখন তো মোটে 12:30। তুমি ভুল সময়ে বলেছ। আসলে কি জানো ভাই, তোমারও তো অযথা অহংকার করা উচিত নয়। আমরা দুজনেই অন্য কারো ওপর নির্ভরশীল। সঠিক সময়টা বলার জন্য আমাকেও যেমন সূর্যের ওপর নির্ভর করতে হয়, ঠিক তেমনি তোমাকেও কিন্তু নির্ভর করতে হয় তোমার ভেতরের মেশিনটির ওপর। সেই মেশিনটি যদি ঠিকঠাক কাজ না করে, ঠিকঠাক মতো যদি না কাজ করে, তাহলে কিন্তু তুমিও অকেজ। তুমিও তখন আর ঠিক সময় দিতে পারবে না। এই বলে সূর্যঘড়ি এবার হো হো করে হেসে উঠল, আর তার হাসি থেকে দেয়াল ঘড়ি কিছুটা অস্বস্তি বোধ করলো। কারণ কথাটি তো সত্যই, তার ভেতরের মেশিনটি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু সেও সঠিক সময় দিতে পারে না। গল্পটি থেকে কি বুঝতে পারলে বন্ধুরা? কারো না কারো ওপর আমাদের নির্ভর করতেই হয়। এই জন্য আমরা কিন্তু অহংকারী হব না, আর নিজের অহংকার অন্যকেও দেখাতে যাব না। তো আজকের গল্প এইটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যেও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। সকলে ভালো থেকো। টাটা।